মৃত্যু অতি নিকটে। আল্লাহ কখন যে কাকে ডাক দিবেন সবারই অজানা। আমরাও একটা সময় এতটা ছোট ছিলাম, খেলাধুলা ছাড়া কিছুই বুঝতাম না। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন এসেছে। ধীরে ধীরে বড় হয়েছি, এখন দায়িত্ব, কর্তব্য, ব্যস্ততা নিয়েই সকলের দিন কাটে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমার বারান্দার হাসনেহেনা ফুল গাছে অনেক ফুল ফুটেছে। সন্ধ্যা হলে হাসনেহেনা ফুলের ঘ্রাণে সারা ঘর ভরে যায়, আর সাথে মিষ্টি বাতাস তো থাকেই সব সময়। মাশাআল্লাহ। এই তো আমার লিপস্টিক ফুল গাছেও নতুন ফুল এসেছে। দেখে মনে হচ্ছে জানো সত্যি একটা লাল টুকটুকে লিপস্টিক। আর আগে যেগুলো ফুটেছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই তো রান্নাবান্না শেষ করে এখন খেতে বসবো। তো আজকে বেশ আয়োজন করি, রান্নাবান্না করেছি, যেহেতু আবিয়ানের বাবা বাসায়, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হয়েছি। আমরা গিয়েছিলাম কুমিল্লা রূপসাগর পার্কে। পার্কটা বেশ বড়, অনেকটা এরিয়া নিয়ে পার্কটা তৈরি করেছে। তো অনেক ভালোই লেগেছিল ঘোরাঘুরি করতে, তবে বাচ্চাদের প্লে আইটেমটা খুব একটা ছিল না। তো হাঁটছিলাম আর ভাবছিলাম যে ওর বলটা যদি নিয়ে আসতাম তাহলে ভালোই হতো। ও এখানে বসে একটু বল খেলতে পারতো। বেশ অনেক জায়গা, বল খেলতে পারলে ওর ভালোই লাগতো, আর বল খেলাটা ও খুব পছন্দ করে। তো যাই হোক, নিয়ে যখন আসিনি আফসোস করে আর লাভ নেই। তো ওকে বললাম, আবিয়ান এখানে একটু সিঁড়ির মতো আছে, এখানে তুমি একটু হাঁটো, আমি তোমার একটা ভিডিও করি। তো সে আনন্দ নিয়ে গিয়েও ছিল। তো হাঁটার কি স্টাইল দেখেন, যা ভেবেছিলাম তার কিছু তো হয়নি। সে হাঁটি হাঁটি পাপা খেলছিল। তো ওকে আর কি বলবো, পাগুলো অনেক ছোট ছোট ওর, আর সিঁড়ির ফাঁকাগুলোও তো অনেক বড় বড়, ভয় পাচ্ছিল। পরে এই জায়গাটাও ভালো লেগেছিল, এই জায়গাটাও বেশ সুন্দর। আবিয়ানকে বললাম এখানে তো আর ভয়ের কিছু নেই, এখানে একটু হাঁটো। তো সে হাঁটা রেখে দিয়েছে এক দৌড়। পরে আবার টেনে নিয়ে এসে বললাম দৌড়াদৌড়ি করো না, আস্তে আস্তে একটু হাঁটো। তো সে এত বেশি আস্তে আস্তে হাঁটছিল যে ভিডিও করার স্বাদটাই আমার মাটি হয়ে গিয়েছে। পরে ভাবলাম দূর ছাই, আর ভিডিও করার দরকার নেই, তার থেকে একটু হাঁটাহাঁটি করি। কোথাও যে একটু বসবো তার কোনো উপায় নেই, এত পরিমাণে রোদ। আর পার্কে এসে একটা জায়গায় বসে থাকাটা আমার কাছে খুব একটা ভালোও লাগে না। ঘুরতে এসেছি, পুরো পার্কটা ঘুরে তো দেখবো। তো রোদের যন্ত্রণায় পুরো পার্কটা ঘুরে বের হতে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।